আমি তাকে বের করতে পারছি না কেন সেটা আমার অক্ষমতা। আমি আমার অক্ষমতা স্বীকার করছি, তবে সক্ষমতা আমি দেখাবো। ছাত্রলীগের নাম দিয়ে এইভাবে বারবার একটা স্বাধীনতা সপক্ষের এবং স্বাধীনতা যুদ্ধে যেই সংগঠনটা এত কাজ করছে, যে দেশটার জন্মের সাথে যাদের নাম জড়িত, সেই ধরনের একটা সংগঠনের নামে এইভাবে বারবার গুন্ডামি, পিটাপিটি, মারামারি একটার পর একটা হচ্ছে। যারা পরীক্ষা দিতে আসে চাকরির জন্য তাদেরকে ধরে নিয়ে যায়, হলে নিয়ে যায়, তাদের থেকে চাঁদা নেয়, টাকা নেয়। এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়ে গেছে। এদেরকে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের নাই, এটা শাস্তি না। তবে এরা যেন হলে না থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে না থাকতে পারে, সেই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করবে। এরা শুধু এক্সপেল না, এরা অনেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট যার কথা বলেন সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। কি ব্যবস্থা নেবেন? বিশ্ববিদ্যালয়ে চলতেই আছে ঘটনাগুলো, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ছাত্রের তার যে সিকিউরিটি, তার যে দায়িত্ব, এই দায়িত্বটা সম্পূর্ণভাবে আমি পালন করতে পারিনি, এই জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমি গত 3-4 দিন আগে এটা খবরটা প্রথম ওকে মারে 3 তারিখে, এরপরে ও একটা কমপ্লেন করে, তারপরে গত রাত্রে তাকে ধরে নিয়ে যে রুমের মধ্যে নিয়ে মারে এবং বেশ কয়েকজন তারা নামও বলছে। যেই ছাত্রগুলির নাম বলা হয়েছে এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং এর আগেও তারা অ্যাবডাকশনের কাজ করছে। যারা পরীক্ষা দিতে আসে চাকরির জন্য তাদেরকে ধরে নিয়ে যায়, হলে নিয়ে যায়, তাদের থেকে চাঁদা নেয়, টাকা নেয় এবং এইভাবেই তারা বেশ একের পর একটা করে যাচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ সিদ্ধান্ত নেব যেন এদের অলরেডি কয়েকজন 2 বছর 3 বছর করে এক্সপেলড হয়ে আছে। হয়তো গত রিজেন্ট বোর্ডে তারা রাস্ট্রিকেট হয়ে যাওয়ার কথা ছিল কয়েকজনের, যে কোনো কারণে এটা একটু পিছাইছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত হয়েছে এরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারবে না। ওর একটা চিঠি পাইলেই আমরা পুলিশ কেসও করব এবং বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে বিচার করব। আর আমরা যারা এক্সপেলড হয়ে গেছে, যারা আমার ছাত্র না, এরা কিন্তু বেশিরভাগ ছাত্র না, এদেরকে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের নাই, এটা শাস্তি না। তবে এরা যেন হলে না থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে না থাকতে পারে, সেই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করবে। এবং ছাত্রলীগের নাম দিয়ে এইভাবে বারবার একটা স্বাধীনতা সপক্ষের এবং স্বাধীনতা যুদ্ধে যেই সংগঠনটা এত কাজ করছে, যে দেশটার জন্মের সাথে যাদের নাম জড়িত, সেই ধরনের একটা সংগঠনের নামে এইভাবে বারবার গুন্ডামি, পিটাপিটি, মারামারি একটার পর একটা হচ্ছে। আমি এই জন্য অবশ্যই সর্বোচ্চ সিদ্ধান্ত নেব, এটুকু আপনাদেরকে আমি আশ্বাস করতে পারি। এরা শুধু এক্সপেল না, এরা অনেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট যার কথা বলেন সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। তারপর কিভাবে থাকে এই প্রশ্ন আমাকে না জিজ্ঞেস করে আপনার নিজেকেও জিজ্ঞেস করেন। আপনি তো সর্বময় ক্ষমতার ওখানকে আপনি তাকে বের করতে পারছেন না। আমি তাকে বের করতে পারছি না কেন সেটা আমার অক্ষমতা। আমি আমার অক্ষমতা স্বীকার করছি, তবে সক্ষমতা আমি দেখাবো।